আর যে রেস্টুরেন্টে ঢুকেছি তার উইন্ডো থেকে এরকম ভিউ। একটা দারুণ নিউজ আমার সেই বাংলাদেশি ভাইরা। আরে এই দেখেন পাথর পড়ছে, ও স্লিপ খেয়ে না যাই। আরে গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম খাংসার। আমরা কালকে খাংসারে চলে এসেছিলাম, আর খাংসারে ঢুকতেই যে ফার্স্ট হোটেলটা সেই হোটেলটাতে ছিলাম। আর আজকে সকালবেলা উঠেই দেখছি এখান থেকে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। ওই দেখুন এই বাড়িটার, ওই বাড়িটার যে দেখছেন তার ঠিক পেছনে এটা তিলিচো পিক। মানে ক্যামেরায় বুঝতে পারছি না, কিন্তু আমার চোখের সামনে একদম পুরো সাদা বরফাকৃতি স্তূপটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে। আমরা খাংসারে যে হোটেলটাতে রয়েছি তার রুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় রুম পেয়েছিলাম, উইন্ডো থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়, যদিও সূর্যের আলোর জন্য এখন কিছু দেখা যাচ্ছে না। আর এদিকে টয়লেট। কালকে রাতে এখানে -4-5 তো হবেই, তার কারণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। এই যে এখানে আমাদের বাইক, আর উপরে আইস আইস। এখন ডাইনিং রুমে এসে বসেছি ব্রেকফাস্টের জন্য। এখানে সবাই রেডি হচ্ছে, দেখুন। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তিবেতিয়ান ব্রেড উইথ হানি আর গার্লিক স্যুপ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে তিবেতিয়ান ব্রেডটা জাস্ট অসাম বানিয়েছিল। এবার আমি যাব তিলিচু লেকের দিকে, মানে আজকে তিলিচু বেস ক্যাম্প যাব। আর ইনি যাবেন না, ইনি এখানে অ্যাশ করবেন, আর আমাকে একা একা যেতে হবে। তাহলে চলুন, যাওয়ার রাস্তায় আপনাদের সাথে আবার দেখা হবে। फर्स्ट प्लेस श्री खरका, उसके बाद बेस कैंप, श्री खरका के बाद सीधा बेस कैंप। बीच में कोई दुकान नहीं होगा ना? दुकान है, टी शॉप मिलेगा ना? ठीक है। এখন নেপালি টাইম 8:35, আর আমি এখন রওনা দিচ্ছি তিলিচু বেস ক্যাম্পের জন্য। আর এই যে আমার গাইড বলেছে আমাকে ধীরে ধীরে নিয়ে যাবে, সাবধানে, আর উনি তো এখানে থাকবেন। তাহলে চলুন আমাদের যাত্রা শুরু হোক। চলো, এর ভেতর দিয়ে এন্ট্রি করতে হবে। এখানকার বাড়িগুলো অনেকটা তিবেতিয়ানের মতো। এই দেখুন, দেওয়ালে অ্যারো দিয়ে রাস্তা নির্দেশ করা হয়েছে। हाँ, नंबर 1 गाइड, ठीक है। ठीक है। সবাই বলছে এই গাইড খুব ভালো। প্রায় 25 কিলো ওয়েট নিয়ে শ্রীখারকা থেকে তিলিচু বেস ক্যাম্প গিয়েছিল। এখানে একটা গোম্ফা আছে, জাস্ট ভিউটা দেখুন। ওহো, এইদিকে এই রাস্তায় পড়বে মুন লেক আর ইয়াক খাগড়া, আর এই দিকে হচ্ছে কি আমাদের তিলিচু লেক। রওনার দিকে এইরকম একটা অসম ভিউ। আমরা কালকে মারাং ঘুরেছিলাম। মারাংয়ের অল্টিটিউড ছিল 3519 মিটার। আর তারপরে খাংসারে আসি, খাংসারের অল্টিটিউড ছিল 3856 মিটার। এবারে আমরা তিলিচু বেস ক্যাম্পে যাচ্ছি।
সেটা তো আরো উঁচুতে। দেখুন সামনে কত বোঝা নিয়ে যাচ্ছে, অসাধারণ ভিউ। এইদিকে পাহাড়ের ক্যারেক্টারটা দেখুন, ডান দিকে সবুজ জঙ্গল আছে আর এদিকে হালকা হালকা হয়ে রয়েছে, মাঝে মাঝে গুল্ম গাছ যেগুলো হয় না লাল রঙের, সেই রকম হয়ে আছে। ওফ, দেখুন তিলিচু পিকটাকে কেমন লাগছে দেখতে। আমরা ওই যে ওই রাস্তা ধরে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওইখানে, হ্যাঁ এইখানটা, এই জায়গাটা তিলিচু লেক, ওইখানে যেতে হবে। চলুন, এখনো অনেক দূর বাকি, ধীরে ধীরে যাই। আসলে চড়াইয়ে ওঠার সময় কথা যত কম বলা যায় ততই ভালো, তাই আমি যেখানে দাঁড়াচ্ছি সেখানেই কথা বলছি। এটা হচ্ছে তিলিচু বেস ক্যাম্পের এন্ট্রি গেট। আমরা এই এরিয়াতে ঢুকে পড়লাম। এখানে মারাত্মক চড়াই আছে, ছোট্ট ছোট্ট পায়ে তাই এগিয়ে চলেছি। একটা সুন্দর জংলি ফলের গাছ, জানি না, হ্যাঁ টাংসর, টাংসর ফল, টাংসর ফল খুব সুন্দর হয়ে রয়েছে গাছটা। আর উপরে আকাশটা দেখুন, পুরো নীল আকাশ। এরা ট্রেক করে ফিরছে, সাইক্লিং করবে বলে নিয়ে যাচ্ছে বাবা, এই রাস্তায় সাইক্লিং। আর দেখুন কিভাবে এরা মাল বইতে পারে। চড়াইতে যখন আমি উঠি তখন সামনের দিকে তাকাই না, নিচের দিকে তাকাই, কারণ সামনের দিকে তাকালে আমার বুদ্ধি শেষ হয়ে যায়, তাই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে উঠতে থাকি। এখানকার ভিউটা দেখুন, জাস্ট অসম। ওই যে সবাই যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। সামনে যে ঘোড়াওয়ালাটা দেখছেন, উনি আমাকে রিকোয়েস্ট করছেন ঘোড়া চড়ার জন্য। আমি বললাম না, আমাকে তো ট্রেক করেই যেতে হবে। ওফ, কি ভিউ! আমার গাইডকে নিয়ে বহুত মুশকিলে পড়েছি। ও না বুঝে আমার ভাষা, না আমি বুঝি ওর ভাষা। শেষে ইশারায় ইশারায় কাজ হচ্ছে এখন। সামনে দেখুন তিলিচু পিক, আর ঠিক তার বরাবর একটা নদী চলে এসেছে। এটা নিশ্চয়ই খাংসার খোলাতে গিয়ে মিশেছে। এখন আবার একটু চড়াই আছে, এতক্ষণ ফ্ল্যাট জোন ছিল। তিলিচু পিকটাকে বাঁ দিকে রেখে আমি এগিয়ে চলেছি। সামনে একটা ছোট্ট ঝর্ণা আছে মনে হচ্ছে। এখন জল অনেক কম আছে, কিন্তু মনে হয় বর্ষাকালে জলটা অনেক বেশি থাকে এখানে। Excuse me, I'm sorry. Which peak? Hanji? Which peak? Name of peak? Has to be Annapurna Range. Okay, thank you. It's Gangapurna. Gangapurna? अच्छा। नहीं ये गंगापुरना है बोल रहा है। गंगापुरना के हम लोगों को भी इतना पता नहीं है, वो भी नया है, पहली बार आया। हाँ मैं भी पहली बार। आप इंडिया से हो? हाँ।
ওই পিকটা বলছে গঙ্গপূর্ণা, আর এইদিকে যেটা আছে এটা তো তিলিচু পিক। তাহলে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে একটা গুম্ফা আছে, এটা হচ্ছে গুম্ফার গেট। হ্যাঁ হ্যাঁ, সামনে যে দাদা, ও নেপালি দাদা। এই দাদা আমাকে বললো আস্তে আস্তে চলে আসুন, হয়ে যাবে। ওই যে উপরে দেখছেন, ওই যে ওটা হচ্ছে শ্রীখড়কা। চলুন এবার উপরে যাই আস্তে আস্তে, কারণ ওটা অনেকটা উপরে, যেতে সময় লাগবে। এটা প্রেয়ার বেল। আমি একটু প্রেয়ার করে যাই যাতে তিলিচু লেকটা সুন্দরভাবে করে আসতে পারি, সাকসেস হতে পারি। একটা দারুণ নিউজ, আমার সেই বাংলাদেশি ভাইরা ওরাও এখানে চলে এসেছে, আমার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। এখানে অনেকের সাথে দেখা হয়েছে, যারা বেশি শহরে হোটেলে ছিলাম তাদের সাথেও দেখা হলো। আচ্ছা জায়গা আবার দেখা হলো, চলো এবার। আচ্ছা, আমি তো খুব ধীরে ধীরে যাচ্ছি। আপনি কি একজনের সাথে? হ্যাঁ, ওই গাইডের সাথেই এসেছি। দিস ইজ শ্রীখড়কা। ওকে, আশা করি 4টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ পৌঁছে যাবো, আমরাও পৌঁছে যাবো। যেমন আমি তো তাড়াতাড়ি হাঁটতে পারি না, আমরাও পারি না। একদম আমাদের আরো দুইজন আছে পিছনে। একজন তো যে সাইমকে দেখেছে লম্বা করে, আর আরেকজন হলো ওই মানাঙে আমাদের জন্য ওয়েট করছিল। আচ্ছা, ও এখন জয়েন করেছে। ওরা দুজন, সাইম একটু পিছনে আছে তো, এইজন্য ওই দুইজন আবার একসাথে আসতেছে। আমরা গল্প করতে করতে সামনে চলে আসছি। হ্যাঁ ভালো, আমি আস্তে আস্তে টিকটিক করতে করতে ছবি টবি তুলতে তুলতে চলো আরামসে পৌঁছে যাবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তার সাথে দেখা হলো, কথা বললাম, পানি খেলাম। ভালো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো ওদেরকে দেখে। শ্রীখড়কা যাওয়ার আগে একটা গুম্ফা আছে, আর এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা ধরে শ্রীখড়কা যেতে হবে। ওফ, আবার চড়াই। চলুন ধীরে ধীরে যাই। এই দেখুন, এখানে একটা বব মার্লে রেস্টুরেন্ট আছে উপরে। সামনে আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। এখান থেকে পেছনের ভিউটা জাস্ট দেখুন। এই যে শ্রীখড়কার কাছাকাছি এসে পৌঁছেছি। এখনো এই রাস্তা দিয়ে গিয়ে ওই অতটা উঠতে হবে, তারপরে পৌঁছাতে পারবো। ওহো, এদিকের ভিউ একবার দেখুন। দেখুন, আমরা ওই গুম্ফার কাছে ছিলাম, ওইখান থেকে এইখানে চলে এসেছি। অনেকটা চড়াই, স্টিপ চড়াই পুরো। অবশেষে শ্রীখড়কায় পৌঁছে গেছি। এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ওয়াই অর্ডার করলাম। লাস্ট আসতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। ভেবেছিলাম 2 ঘন্টায় পৌঁছে যাবো, কিন্তু লাস্ট হাফ অ্যান আওয়ার প্রচণ্ড স্টিপ ছিল, যার ফলে আসতে অনেকটা সময় লেগে গেছে। এখন নেপালি টাইম 11টা। এখানে ওয়াই খাই, খেয়ে তারপরে আবার বেস ক্যাম্পের দিকে রওনা দেবো। আমার ওয়াই এসে গেছে। এর সাথে আমি 1 লিটারের জলের বোতল আর একটা কোক নিয়েছি, আর এই 3টের দাম নিয়েছে 815 নেপালি টাকা। শ্রীখড়কা থেকে বেরিয়ে পড়লাম, এখন 12টা বাজে। সামনে একটু চড়াই আছে, তারপর নাকি ফ্ল্যাট। দেখি কেমন রাস্তা।
পিছনে দেখুন অন্নপূর্ণা রেঞ্জের পিকগুলো দেখা যাচ্ছে। আর এই হলো আস্তে আস্তে আমরা তেলিচু পিকের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা দারুণ দুর্দান্ত জায়গাটা, একবার জাস্ট দেখুন। ওফ, পুরো পিকটা মনে হচ্ছে আমি ধরতে পারবো। আর সেই রকম এই দিকে পাহাড়গুলো। সামনে দেখুন ওই যে চড়াই, ওই চড়াই উঠে তারপরে ওই রাস্তা দিয়ে নামতে হবে। ওফ, পুরোটা রাস্তাই চড়াই বলতে গেলে প্রায়। আর ওইদিকে পাহাড়টা দেখুন জঙ্গল, আর এইদিকে জঙ্গল নেই। মানে আস্তে আস্তে যত অল্টিটিউড বাড়বে জঙ্গলের পরিমাণ কমতে থাকবে, যার ফলে অক্সিজেনও কম। যাই হোক, স্লোলি ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলি। ভিউ কিন্তু অসাধারণ, ভিউ দেখে মন জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ দেখুন, পাহাড়ের গায়ে ওই দেখুন পুরো সাদা বরফের চাদর পড়ে আছে মনে হচ্ছে। উফ, এখনো অনেকটাই চড়াই, শুধু চড়াই আছে এই রাস্তায় বেশিটা। তবু যা ভিউ দেখছি মন ভরে যাচ্ছে সত্যিকারের। শ্রীখড়কা থেকে আধা ঘন্টা যাওয়ার পর আবার এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমি এখানে আর রেস্ট নিলাম না, এগিয়ে যাচ্ছি, কারণ সামনের রাস্তা খুবই স্টিপ আর অনেকটা দূর যেতে হবে। ভ্যালিটা দেখুন অসাধারণ। যত ভাবছি ছবি তুলবো না, এগিয়ে যাব, কিন্তু পারা যাচ্ছে না। চারিদিকে এত সুন্দর ভিউ যে ছবি না তুলে পারছি না। আবার এদিকে তাড়াতাড়ি পৌঁছতেও হবে, কারণ অনেকটা জার্নি আছে এখনো। ওই চড়াইটা উঠতে হবে ওই দিক দিয়ে। শুধু স্টিপ চড়াই, ফ্ল্যাট খুবই কম, মানে নেই বললেই চলে। আর উপরের ওই পাহাড়গুলো চূড়াগুলো দেখুন পুরো সাদা বরফে ঢেকে আছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। চলুন এগোই ধীরে ধীরে। সামনে দেখুন একটা ঝুলন্ত ব্রিজ, এখন এই ব্রিজটা আমরা পার করব। ও সাইডে একটা অসাধারণ ঝর্ণা। রীতিমতো তুলছে। ব্রিজটা পেরিয়ে আবার এইরকম খারাপ, আর আমার জুতোর কন্ডিশনটা খুব খারাপ, স্টিপে উঠতেই পারছি না, পায়ের গোড়ালিতে লাগছে খুব। ওই মিউলগুলো এবার এই ব্রিজটা পেরোবে। সামনের ভিউটাকে দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখন মোটামুটি একটু ফ্ল্যাট জোন আছে, ওই হাই স্টিপটা নেই। কিন্তু আমার পায়ের অবস্থা খুবই খারাপ, গোড়ালিতে একটা বড় ফোসকা পড়ে গেছে,
সামনের ভ্যালিটাকে দেখি। সামনের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। এখন অনেকটাই ডাউন আছে, ডাউনের রাস্তা, আর ওই যে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। নিচে পুরো পাথর ভরা রয়েছে, তাই এখন ভিডিওটা অফ করছি, সাবধানে যেতে হবে। এই রাস্তাতেও ওইদিকে একটা দোকান আছে মনে হচ্ছে, দেখি যাই। এখন পুরোটাই ডাউন। এই দেখুন পাহাড়ের ভিউ। এখানে মনে হচ্ছে যেতে যেতে তোলা যাবে না, তাই এখন ভিডিওটা অফ করছি। খুব একটা টাফ ছিল না, ইজি ছিল, পেরিয়ে গেলাম। এবার এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো। কি ভিউ! এখানে একটা ছোট্ট দোকান আছে, উপরে টয়লেটও আছে, আর এইদিকে রাস্তা দিয়ে যেতে হবে। হেরি ठीक है, आप छोड़ दीजिए, आप छोड़ दीजिए। आया? हाँ हाँ हेलो। এখান দিয়ে পাথর সবসময় পড়তেই থাকে। এইরকম রাস্তা। अरे बाबा रे, आप जाइए जाइए, आप लोग जाइए। একটা ছাড়িয়ে আসার পর আবার আরেকটা ল্যান্ডস্লাইড জোন। এগুলো থেকে বেরিয়ে যাই আগে, তারপরে আবার ভিডিও হবে। জাস্ট খাইটা দেখো, আবার আরেকটা ভয়ঙ্কর রাস্তা। দুটো পাহাড়ের মধ্যে দিয়ে আবার একটা রাস্তা। চলুন যাই ধীরে ধীরে। স্লিপ খেয়ে না যাই। আরে এই পাহাড়গুলোর গায়ে হাত দেওয়া যাচ্ছে না, সব খসে খসে পড়ছে। এই রাস্তা রে, যাক অনেকটা নেমে এসেছি। ওই দেখুন সামনে আবার একটা ল্যান্ডস্লাইড জোন। এবার আমি ক্যামেরা অফ করি। সামনে ডেঞ্জারাস সব জায়গা আসছে, একটা ভয়ঙ্কর গুহা আসছে মনে হচ্ছে। ठहरिए ठहरिए, हाँ ठीक है। ওহ, পাহাড়ের টেক্সচারটা দেখুন একবার। এই জোনটা জাস্ট দেখুন। ওহ, এইদিকে হচ্ছে পুরো একদম ল্যান্ডস্লাইড জোন, পুরো খাড়া। আর এই দিকটা দেখুন, আর নিচে নদী।
ওইদিকে পিক প্লাস এইদিকে পিক। আফটার অল বেস ক্যাম্প দেখতে পেয়েছি, কিন্তু ওখানে যেতে এখনো আধা ঘন্টা লাগবে। ये देखिए क्या खतरनाक जगह। अरे এই দেখেন পাথর পড়ছে, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, পাথর পড়ে যাচ্ছে। জানি না যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানেও পড়তে পারে। তো অবশেষে আমি পৌঁছে গেলাম তিবিচুলেক বেস ক্যাম্প, যার অল্টিটিউড 4929 মিটার, আর এখন নেপালি টাইম 4:35। এই ট্রেকটা করে আমার বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ নেপালে এটা আমার ফার্স্ট ট্রেক। আর রাস্তা লাস্টের দিকে সত্যি খুব ভয়ঙ্কর ছিল, বিশেষ করে ওই ল্যান্ডস্লাইড জোনগুলো। প্রথম ল্যান্ডস্লাইড জোনটা তো সত্যি খুব মারাত্মক ছিল, আর তারপরেরটা শুধু রকফল হচ্ছিল তারপরের জোনটার থেকে। আর কিছু কিছু জায়গা সত্যি আমার খুব ভয় লাগছিল বলতে পারেন। যাই হোক, সেগুলো পেরিয়ে এসেছি, এখন খুব ভালো লাগছে বেস ক্যাম্পে পৌঁছাতে পেরে। তাহলে এখন যাই, আগে হোটেলটা বুক করি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। এখন আছি বেস ক্যাম্প, তিবিচুলেক বেস ক্যাম্প। কিন্তু বেস ক্যাম্পে কোথায় আছি জানেন? এই দেখুন, স্টোরে। মানে এবছর এই সময় এমনই রাশ যে আমরা এসে রুম পাইনি, যার ফলে আমাদেরকে বেস ক্যাম্পের এই স্টোরে থাকতে হয়েছে। আমার সাথে যারা বাংলাদেশি ভাইরা ছিল, আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, তারা আর আমি এখন এই স্টোরেই রয়েছি। এই যে তারা ওখানে বিছানা করে শুয়ে পড়েছে অলরেডি, আর আমি এখানে বসে আছি এখনো। এই আমার খাট, এই বিছানা, এই তাদের জন্যই আমি আজকে জায়গাটা পেয়েছি। মানে খুবই খারাপ অবস্থা, মানে এত লোক এসেছে এখানে ধারণার বাইরে। মানে রুমে দিতে পারছে না, অনেকে তো ডাইনিং এই শুয়ে পড়েছে। যাই হোক, কালকে কি করব আমি জানি না, কালকেরটা কালকেই সিদ্ধান্ত নেব। আবার কালকে আপনাদের সাথে সকালে দেখা হবে। এখন গুড নাইট।